অনেকে বলছেন তারা ডিম কিনে শুধুমাত্র খাবার জন্য নিয়ে যাচ্ছেন, তবে সন্দেহ রয়েছে কেউ কেউ আবার সেটা বলে পরে গিয়ে আবার সেই ডিম ছুঁড়েও অনেককে মারছেন। এই আমাকে কেন ছুটছেন ডিম? খাবার থেকে অনেকে দেখি ছুটছে বেশি। ছুটছে বেশি বলতে তবে পার্টিকুলার কেউ নেতাদের মারার জন্য ডিম কিনতে আসছে না যে নেতাদের ছুটতে পাবে বলে। মানুষ খেতেই পারছে না, ডিম ছুটছে। হ্যাঁ, এখন যা জিনিসের দাম। হ্যাঁ, ডিম ছুটে কি হবে? তাদের জায়গায় ঢিল ছুটতে পারে। তো মানুষ নষ্ট করছে, নষ্ট করাটা উচিত নয়। আমরা খেতে পাচ্ছি না, সাধারণ মানুষ অনেকে খেতে পাচ্ছে না, সেই যে নষ্ট করাটা উচিত নয়। এই ছুরি তো নষ্ট করছে এই জিনিসগুলো। সানডে হয় মানডে রোজ খাও ওয়ানডে, কিন্তু এখন দেখা যাচ্ছে রোজ যারা দুর্নীতিগ্রস্ত নেতা তারা কার্যত ডিম খাচ্ছেন, কোথাও ডিম ছোড়া হচ্ছে, কোথাও গিয়ে যে ক্ষোভ সেটা আছড়ে পড়ছে। আর যার আজ কিন্তু বাজারেও পড়েছে, ডানকুনিতে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডিমের ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যথেষ্ট চাহিদা বেড়েছে এবং এই যে ডিম সেগুলো থেকে যে দাম এর আগে তারা বিক্রি করতেন তার থেকে কিছুটা হলেও দামও বেড়েছে এবং দেখা যাচ্ছে অনেক আসছেন ডিম কিনছেন নিয়ে যাচ্ছেন। আপনি কি দাদা ডিম কিনতে এসছেন? ডিম কিনতে এসছি আমি। মানে ডিমটা কি করবেন, খাবেন না ছুড়বেন? না খাবো, ওরা খাবার ডিম আর চোলা ডিম তো না দাদা। আচ্ছা, ডিম নেই চর্চা চলছে দেখছি সব জায়গাতে। আপনি কি করবেন, মানে খাবেন না ছুড়বেন? না, খাবার জন্য, ছোটবার জন্য নয়। আচ্ছা, খাবার জন্য। দাম কি এখন ডিমের কেমন দেখছেন? না, দাম তো একটু বেড়ে গেছে না, সবাই ছুটছে থেকে দাম বেড়ে গেছে। আচ্ছা, ছোড়াটা যদি বন্ধ হয় তো অটোমেটিক ডিমের দাম কমে যাবে, কারণ ছুড়ে তো মানুষ নষ্ট করছে, নষ্ট করাটা উচিত নয়। আমরা খেতে পাচ্ছি না, সাধারণ মানুষ অনেকে খেতে পাচ্ছে না, সেই যে নষ্ট করাটা উচিত নয়। এই ছুরি তো নষ্ট করছে এই জিনিসগুলো, এই নষ্ট করা একদমই উচিত নয়। তার কারণেই তো দামটা বেড়ে গেল। ডিম যখন ছুটছে, কালকে দেখলাম টিভিতে সবুজসাজি কি করছে, পুলিশ ওখানে গার্ড করে দিচ্ছে যাতে ওর গায়ে ডিম না পড়ে। তো সমাধান হলো না, ডিমগুলো তো নষ্ট হয়ে গেল, সাধারণ মানুষ এগুলো খেতে পারতো ডিমগুলো। দুর্নীতির বিষয়টা তো মানে ধোয়া হয়ে যাচ্ছে। না না না, দুর্নীতি হওয়া যাচ্ছে না, দুর্নীতি অন্যভাবে বিচার হোক, যেটা আইন আদালত করে বিচার হয় সেটা ঠিক আছে, কিন্তু ডিম ছুঁড়ে কোনো সমাধান নয় এটা। এরপরে ডিমের দামও বাড়ছে। হ্যাঁ, ডিম ছুঁড়ে নষ্ট করছে, তার জন্য ডিম বেড়ে যাচ্ছে, ক্রাইসিস হয়ে যাচ্ছে ডিমের। না, বেশি খাবে কি করে, যার যতটা ক্যাপাসিটি সে ততটাই খাচ্ছে, কিন্তু ডিম ছুঁড়ে যেটা নষ্ট করছে এই অপচয় করাটা একদমই ঠিক নয়। এখন তো সবাই দেখি ডিম কিনছে, খাওয়ার যায় ছুটছে সব জায়গায়। ছুটছে কেন? মানুষ খেতেই পারছে না, ডিম ছুটছে। হ্যাঁ, এখন যা জিনিসের দাম। হ্যাঁ, ডিম ছুটে কি হবে? তাদের জায়গায় ঢিল ছুটতে পারে। খাবার জিনিস নষ্ট না করে। হ্যাঁ, ডিমের দোকানে আছি, ডিম বিক্রি দাম বেড়ে গেছে, আমরা কিনতে পারছি না। সব দানকুনির দোকানে আমরাও কিছু মালপত্র বিক্রি করি, সেই সমস্ত ব্যবসা আমাদের বন্ধ হয়ে যাবে। আর এই যে ডিম না খেয়ে অনেকে ছুটছে, এটা কিভাবে দেখছেন? এটা ছুটছে, এটা রাজনীতির ব্যাপার তো। না, এটা এটা ঠিক ব্যাপার না, ঠিক না। খাবারগুলো নষ্ট খাওয়ার করছে জিনিস তো, নষ্ট করছে, অনেকে ঠিক খেতে না। পাচ্ছে না, না নষ্ট করছে। অনেকে এসছেন বলছেন অনেকে যে ডিম তারা খাবার জন্য নিয়ে যাচ্ছেন, কারণ বাঙালি মালেই হচ্ছে ডিম, ডিম সেদ্ধ, ডিমের পোচ, ডিমের কারি, সেই সমস্তই আমরা দেখে এসেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে 2026-এর নির্বাচনের ফলাফলের পর থেকে প্রথম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয় তারপর থেকেই কিন্তু সেই ট্রেন্ড এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই, হুগলি জেলাতেও বিভিন্ন জায়গাতেই দেখা গেছে যারা বিজেপি নেতা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তার পাশাপাশি সাধারণ মানুষও দেখা যাচ্ছে এই ডিম কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত নেতা তাদেরকে যখন পুলিশ তুলে নিয়ে যাচ্ছে বা উদ্ধার করছে তখন কিন্তু তাদেরকে লক্ষ্য করে এই ডিমই তারা ছুটছেন। ব্যবসায়ীরা বলছেন যে এর ফলে তাদের লাভ হলেও কিন্তু খাবারের জিনিসকে এইভাবে ফেলা উচিত নয়, কেউ কেউ এমনটাও বলছেন। 2 বছরের ডিমের ব্যবসা, এখন চাহিদা কেমন ডিমের? ডিমের চাহিদা আছে কিন্তু মাল প্রোডাকশন কম, ডিমের রেটটা বেড়েছে, একটু বেড়ে যাচ্ছে। যেমন আজকে কলকাতায় নেটে দিয়েছে 6 টাকা 50 পয়সা পিস, পাইকারি হোলসেল দাম। আচ্ছা, নেটে দিয়েছে, যেটা এতে দিয়েছে 6 টাকা 50 পয়সা পিস, যেটা আমরা বিক্রি করবো হয়তো 7 টাকা করে, 50 পয়সা বেশি থাকে এতে। এই যে ডিম এখন খাবার থেকে অনেকে দেখি ছুটছে বেশি। ছুটছে বেশি বলতে তবে পার্টিকুলার কেউ নেতাদের মারার জন্য ডিম কিনতে আসছে না যে নেতাদের ছুটতে পাবে বলে, হয়তো নিয়ে যাচ্ছে আমাদের থেকে পাইকারি ডিম তো অনেকে নিয়ে যায়, কোনো দোকান থেকে হয়তো কিনে নিয়ে হয়তো নেতাদের দেখতে পাচ্ছে যে কেউ হয়তো অন্যায় করেছে তাকে কিনে নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, এই অবস্থা হচ্ছে। আপনার কাছে ছুঁড়ে মারার ডিম আছে? হ্যাঁ, আপনার কাছে ছুঁড়ে মারার ডিম আছে? ছুঁড়ে মারার মতন স্পেশাল পচা ডিম নেই, কিন্তু ঘটনা হচ্ছে কি আছে কোনো পাবলিক কিনে নিয়ে যাচ্ছে, বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিচ্ছে, কোনো পাড়ার মুদিখানার দোকান থেকে কিনছে, নিয়ে গিয়ে হয়তো তাড়াতাড়ি সেখানে যেখানে ঝামেলা হচ্ছে সেখানে করছে। এটা কি ঠিক, এটা খাবার জিনিসকে এইভাবে ফেলে দেওয়া বা ছোড়া? এটা তার ব্যক্তিগত ব্যাপার, মানুষ আবেগেও কিছু করে, রাগেও কিছু করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই যে পার্টিকুলার বাড়বে বলে যে কিনে নিয়ে যাচ্ছে এরকম তো কোনো ইয়ে নেই,
আমাদের কাছে সেরকম কাস্টমারও আসে না। ডানকুনিতে ডিমের চাহিদা কেমন? ধান খেতে তো চাইছা, আমি তো হোলসেল করি, তো ডিম তো নিয়ে আসি চারিদিক থেকে মহাজন থেকে, ওই ছোটো মেট্রো করে নিয়ে আসি, 2 গাড়ি 3 গাড়ি মাল নিয়ে আসি, যা কলকাতায় যা রেট যায় সেরকম রেট হিসেবে বিক্রি করি। তোর নামটা বলো। আমার নাম দিলীপ মণ্ডল। এখন ডিমের দাম প্রচুর চড়া, আমাদের লাভ হয়ে যাচ্ছে কম, দাম হয়ে যাচ্ছে বেশি। আচ্ছা, আমরা খুব বিপদের মধ্যে আছি। কেন এটা হলো কেন? এটা হচ্ছে মানে ডিম আমদানি কম আছে, ডিম পরিষ্কার নেই, সেটা তো মানুষ বুঝবে না, রোজ বাড়ছে, 6 10 টাকা 20 টাকা 30 টাকা রোজ বেড়ে বেড়ে এই দাম জায়গায় আছে। এখন তো অনেকে ডিম খাবার থেকে বেশি দেখি ছুটছে সব জায়গায়। হ্যাঁ ছুটছে, ছোড়ার জন্য দাম বাড়েনি, ডিম পরিষ্কার কমেছে। প্রোডাকশন কম আছে। হ্যাঁ ছুড়ি আর কত ডিম ছুড়বে? আচ্ছা, আপনার কাছে ছোটার ডিম আছে? না, ছোড়ার শুধু ডিম- খাবার ডিম আছে। হ্যাঁ, নামটা বলো। শেখ সালাউদ্দিন। কতদিনের ব্যবসা এখানে আপনার? এখানে ডিমের ব্যবসা মোটামুটি 8 বছর, আর আছি এখান থেকে 78 সাল থেকে, 10 বছর বয়স। তো এই এত বছর মানে ব্যবসা করছেন ডিমের, এই ডিমের এই যে চাহিদা, মানে এটা কোথাও অস্বাভাবিক মনে হচ্ছে? হ্যাঁ ডিমের পরিশ্রম কম আছে, লাইট হচ্ছে সব জায়গাতেই কম আছে। যে মানে ওয়ানডে ট্রেন আছে, হায়দ্রাবাদ ট্রেন আছে, যে মানে পাঞ্জাব ট্রেন আছে, সব পরিশ্রম অনেক কম আছে। বর্ধমান ট্রেন আছে, সব কম আছে। হুগলিতে হয়, সব পরিশ্রম কম আছে, ওই জন্য দামটা এত বেশি। তবে স্বাভাবিকভাবেই কিন্তু দেখা যাচ্ছে ডিম সেটা এখন যথেষ্ট চর্চায়, কারণ ভোটের প্রচারের সময় কিন্তু দেখা গেছিল ডিমের মনটা একটু হলেও খারাপ ছিল, কারণ তখন দেখা গেছে যে মাছ মাংস সেই সব নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তবে এখন দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে সেখানে কিন্তু ডিম একেবারে চর্চার মধ্যে রয়েছে, এবং এই ডিম ছোড়াছুড়ি নিয়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দামও বাড়ছে, এবং ক্রেতারা তারা অনেকে বলছেন তারা ডিম কিনে শুধুমাত্র খাবার জন্য নিয়ে যাচ্ছেন। তবে সন্দেহ রয়েছে, কেউ কেউ আবার সেটা বলে পরে গিয়ে আবার সেই ডিম ছুঁড়েও অনেককে মারছেন। এই আমাকে কেন ছুটছেন ডিম?